হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বহুপদী সংখ্যামালার গুণ ও ভাগ। ঠিক আছে? তো বহুপদী সংখ্যামালা বলতে আমরা কোনগুলোকে না, যেখানে একটি রাশিতে বা একটি সংখ্যামালাতে একাধিক পদ থাকে, সেগুলোকে আমরা বলি বহুপদী সংখ্যামালা। তো দেখি সেই বহুপদী সংখ্যামালার গুণ আর ভাগ আমরা কিভাবে করব। দেখো, এখানে কতগুলি কি করা হয়েছে? না, রঙিন কাগজ নেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে আজ আমরা ঠিক করেছি আমাদের শ্রেণীতে কিছু মজার জিনিস তৈরি করে রঙিন চার্টে আটকে ঝুলিয়ে রাখবো। তাই আমরা রঙিন কাগজ কেটে নানা রঙের ও নানান আকারে কাগজ তৈরি করেছি। আমার বন্ধু তথাগত অনেকগুলি রঙিন কাগজের মাঝে বিভিন্ন সংখ্যা ও সংখ্যামালা লিখেছে ও রঙিন কাগজগুলি চার্টে আটকিয়েছে। তারপর এর মধ্যে একটায় কি লেখা আছে দেখো, 2x লেখা রয়েছে, একটায় 5x + 2y রয়েছে, একটা 9 রয়েছে, একটা -6y রয়েছে, 4y রয়েছে, -7y -3x রয়েছে, a + b - c রয়েছে, 3x² রয়েছে, -11x² + 2x² + 8x রয়েছে, 7x² রয়েছে, 0 রয়েছে, 5y⁴ + 5y³ -10y² -8 রয়েছে। তো এখানে দেখো এই যে 4y এটা কি? না, এটা হচ্ছে একপদী সংখ্যামালা বা একপদী, ঠিক আছে? রাশিমালা। এটা ৩ টে পদ রয়েছে, তাহলে এটাকে বলবো কি? ত্রিপদী। এটাকে বলবো ত্রিপদী সংখ্যামালা। ঠিক আছে? এখানে ৪ টে পদ রয়েছে, তাহলে এটাকে কি বলবো? চতুর্থপদী। এটা কি? এটাতে ২ টো পদ রয়েছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় দ্বিপদী সংখ্যামালা। ঠিক আছে? আর এইগুলো কি রয়েছে? 6y, এটাও হচ্ছে একপদী। আর এটা কি? এটাও একপদী, কিন্তু এটা ধ্রুবক, কনস্ট্যান্ট। ঠিক আছে? এটা চলরাশি নয়, এটা কনস্ট্যান্ট। ঠিক আছে? এইবার দেখো, ধ্রুবক লেখা কার্ডগুলো এখানে আঁকতে বলেছে। ঠিক আছে? প্রথমে কি বলেছে? ধ্রুবক লেখা কার্ডগুলো আঁকতে বলেছে। আর কি বলেছে? না, উপরের ছবির একপদী বীজগণিতিক সংখ্যামালাগুলি লিখি ও সেই কার্ডগুলি আঁকি। তাহলে একপদী ধ্রুবক পদে কোনগুলো রয়েছে বলো তো? ধ্রুবক পদে কি রয়েছে? না, ধ্রুবক পদের মধ্যে রয়েছে 9 রয়েছে, 0 রয়েছে। এই দুটো হচ্ছে ধ্রুবক পদ। আচ্ছা, একপদী গুলো কোনগুলো? একপদীগুলো রয়েছে দেখো, 2x, ঠিক আছে? -6y, 4y, 3x², ঠিক আছে? 7x²। এগুলো সবই কি হচ্ছে? না, এগুলো সবই হচ্ছে কি? না, প্রত্যেকটাই একপদী। 9 টাও আসবে, 0 টাও আসবে। এগুলো সবই একপদী। একই রকমভাবে দেখো, বীজগণিতিক সংখ্যামালাগুলো লিখি এবং সেগুলি কার্ডে আঁকি, হয়ে গেল। এরপরে কি বলেছে? একপদী বীজগণিতিক সংখ্যামালাগুলি যোগ করি ও যোগফল ফাঁকা ঘরে লিখতে বলেছে। যোগ করতে বলেছে এবং যোগফলকে ফাঁকা ঘরে লিখতে বলেছে। ঠিক আছে? তো ফাঁকা ঘরে যদি লেখা হয় তাহলে কি হবে? এই যে সংখ্যাগুলো লিখেছি, এই সবগুলোর যোগফল করব। তো সবগুলো যদি যোগফল করা হয় কি আসবে বলো তো? সবগুলোর যোগফল করলে দেখো এখানে 7x² আছে, 3x² আছে, তাহলে এই জায়গাটা কি হবে? তাহলে এই জায়গাটা কি হবে? তাহলে এখানে ৩ আর ৭ এ কত হবে? 10x², ঠিক আছে? +2x লিখে দিলাম, 6y, আর এখানে 4y হচ্ছে কত হবে? -2y, ঠিক আছে? তার সঙ্গে কি হবে? +9, যোগফলটা লিখে দিলাম। একই রকমভাবে এই দুটো ছক তোমরা ফিল আপ করবে। এবার দেখো পরের পাতায় চলে আসি। a + b + c এর কটি পদ রয়েছে? a + b + c এর কটি পদ রয়েছে? না, এখানে ৩ টি পদ রয়েছে। অতএব এটি ত্রিপদী সংখ্যামালা। কিন্তু এখানে এই বীজগণিত সংখ্যামালায় কটি পদ রয়েছে? ১ টা, ২ টে, ৪ টে। তাহলে এখানে ৪ টি পদ রয়েছে। তাহলে এটাকে বলব কি? ৪ পদী সংখ্যামালা। এইরকম যদি একটি বীজগাণিতিক সংখ্যামালায় অনেকগুলি পদ থাকে তাহলে তাকে কি বলা হবে? এরকম একটি বীজগাণিতিক সংখ্যামালার যদি অনেকগুলি পদ থাকে কি বলবো? না, অনেকগুলি যদি পদ থাকে তখন তাকে আমরা কি বলবো? না, ১ বা ১ এর বেশি পদ বিশিষ্ট বীজগাণিতিক সংখ্যামালাকে বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা বলা হয়। ঠিক আছে? কি বলা হয়?
না বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা বলা হয়। ঠিক আছে? এইবার দেখো রূপা কিন্তু অন্যরকম মজার জিনিস তৈরি করলো। সেসব আয়তক্ষেত্রাকার কাঠগুলি আলাদা করে রেখেছে। সেগুলি একটি বড় পিচবোর্ডে আটকিয়ে দিল। শাকিল সেই আয়তক্ষেত্রাকার রঙিন কাঠের দৈর্ঘ্য, প্রস্থ বা ক্ষেত্রফল লিখে দিল। দেখো এখানে দৈর্ঘ্য কত লেখা হয়েছে? 12x + 8 আর প্রস্থ লেখা হয়েছে 5y। ঠিক আছে? তাহলে এখানে ক্ষেত্রফলটা কত হবে? না এই দুটোকে গুণ করে হবে। তার মানে কত? 12x + 8 তার সঙ্গে গুণ হবে কত? তার সঙ্গে গুণ হবে 5y। ঠিক আছে? এইভাবে দেখো এখানে প্রত্যেকটা ছকটা বের করতে বলছে। ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তার মানে এখানে কত হবে? 12x + 8 ইন্টু কি? না 5y তাহলে সমান কত হবে? 60xy প্লাস 40y কি হবে এটা? বর্গ একক। হয়ে গেল। পরেরটা আছে 7 - 3x স্কয়ার 2 - x তাহলে এখানে কি হবে? ক্ষেত্রফল দুটো গুণ হবে। 7 - 3x স্কয়ার ইন্টু কি? 2 - x তাহলে এটা কত হবে? এটা হবে 7 দুগুণে 14 মাইনাস 3 দুগুণে 6x স্কয়ার মাইনাস 7x মাইনাস হচ্ছে প্লাস 3x কিউব হয়ে গেল। এরকম ৩ নম্বরটা যেটা রয়েছে ৩ নম্বরটা দৈর্ঘ্য কত হবে? ৩ নম্বর দেখো দৈর্ঘ্য হচ্ছে 13y স্কয়ার, প্রস্থ হচ্ছে 13y স্কয়ার। তাহলে গুণ করলে কত হবে? 169y টু দি পাওয়ার 4 কারণ এটা একটা বর্গক্ষেত্র। ৪ এরটা কি আছে দেখো? ৪ এরটা আছে 6y প্লাস 9x ঠিক আছে? ৪ এরটা আছে 6y প্লাস 9x 6y প্লাস 4x দৈর্ঘ্য হবে 6y প্লাস 9x প্রস্থ হবে 6y প্লাস 4x এই দুটোকে যদি গুণ করা হয় তাহলে গুণ করা হলে এখানটায় কত হবে? না ৪ এরটা দেখো ৪ এরটা যদি গুণ করি তাহলে ক্ষেত্রফল কত হবে? না ক্ষেত্রফলটাই দুটোকে কি করতে হবে? দুটোকে আমরা গুণ করে দেখব। যদি গুণ করে দেখি তাহলে কত হবে? তাহলে এই দুটো গুণফল করব। তার মানে 6y প্লাস 9x ঠিক আছে? ইন্টু কত হবে? 6y প্লাস 4x ওকে গুণ করে কত হয় সেটা বসাবে তোমরা। ঠিক আছে? একই রকমভাবে দেখো 4 + 8x স্কয়ার 4 + 8x স্কয়ার তাহলে কত হবে? 4 + 8x স্কয়ারের হোল স্কয়ার তাহলে এটা কত হবে? ৪ × ৪ = ১৬ হবে, ৮ × ৮ = ৬৪ x টু দি পাওয়ার 4 হবে প্লাস ৩২ ৩২ দুগুণে ৬৪ x স্কয়ার। ঠিক আছে? পরেরটা কি আছে দেখো 7x স্কয়ার প্লাস 3x আছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ 7x স্কয়ার প্লাস 3x আছে তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ করতে পারি। না এটাকে আমি এইভাবে লিখতে পারি। একটা ধরো 7x প্লাস 3 ঠিক আছে? আর ধরো আরেকটাকে ধরতে পারি x তাহলে ক্ষেত্রফলটা 7x স্কয়ার প্লাস 3x হবে। 100 - 16y স্কয়ার আছে 100 - 16y স্কয়ার আছে। তাহলে এটাকে আমরা কিভাবে ধরতে পারি? ঠিক আছে? 100 - 16y স্কয়ার আছে তাহলে এটাকে আমরা কিভাবে ধরতে পারি? এটা তোমরা সাজিয়ে লিখবে। ঠিক আছে? আর 64 - x স্কয়ার আছে এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র যদি হয় তাহলে আমি এটাকে করে দিই। যদি বর্গক্ষেত্র হয় তাহলে এটা কত লিখতে পারি? 8 64 - x স্কয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি তাহলে এটা কত করব? না এটা করব দৈর্ঘ্যটা 8 + x আর এটাকে লিখব 8 - x আগেরটাও তোমরা একই নিয়মে লিখতে পারো 10 + 4y 10 - 4y ঠিক আছে? দেখো পরেরটায় চলে যাই 1.1 এখানে কি বলেছে? না দেখো আমি আমার তৈরি আয়তক্ষেত্রের কারের দৈর্ঘ্য প্রস্থে বহু বীজগণিতিক রাশিমালা লেখা হয়েছে। এবার দেখো উপরে কাঠগুলির দৈর্ঘ্য প্রস্থ x এর ঘাতে নিম্নক্রমে সাজিয়ে কাঠের ক্ষেত্রফল নির্ণয় করেছি। 3x স্কয়ার মাইনাস x প্লাস 12 12x প্লাস 5 তাহলে দুটোকে লিখেছি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবার কি করা হয়েছে? সবগুলোকে পরপর গুণ করা হয়েছে। দেখো গুণ করে ক্ষেত্রফল বের করা হয়েছে। এভাবে পরপর দেখবে কতগুলো ক্ষেত্রফল বের করে দেখা হয়েছে। এইখানে দেখো যে 1.4 এ বলা হয়েছে কি না হলুদ রঙের আয়তাকার কাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কি করব না x এর ঘাতের নিম্নক্রমে এটাকে সাজিয়ে নেব। ঠিক আছে? প্রথমে x এর ঘাতে যদি নিম্নক্রমে সাজাই তাহলে সবথেকে বড়টা প্রথমে লিখব কি লিখব?
না এক্স কিউব, তারপরে কত লিখবো -3x² প্লাস 7x -18, ঠিক আছে। আর পরেরটায় কিভাবে লিখবো না -x² প্লাস 5। এইবার দেখো এটাকে পরপর গুণ করা হয়েছে, তাহলে পরপর যদি গুণ করে দেওয়া হয় তাহলে শেষমেশ কত পাবো দেখো। তাহলে এখানে গুণ করে দিলে এটা যদি তোমরা বের করো, বের করে দেখবে এখানটায় কত পাবে, এখানটায় পাবে x⁵, ঠিক আছে, প্লাস 3x⁴ মাইনাস 2x³ প্লাস 3x² প্লাস 35x-19, ঠিক আছে। এবার দেখো আমরা চলে যাই পরেরটা অনুশীলনী কোষে দেখি 4.1। কোষে দেখি 4.1-এ দেখো কি দেওয়া রয়েছে না প্রথম বীজগণিতিক সংখ্যামালা, দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা, তাদের গুণফল এবং গুণফলের মান। গুণফলের মান বলতে কি নির্দিষ্ট সংখ্যা দিয়ে দেওয়া হবে ভ্যালু, সেই ভ্যালুটা বসিয়ে কত মান হচ্ছে সেটা বের করতে হবে। একটা করে দেওয়া আছে দেখো, দুটোর গুণফল করে লেখা হয়েছে, সেখানে গুণফলে x এর জায়গায় 1 বসানো হয়েছে, অর্থাৎ কি না এই যে মানটা ছিল 5x³ মাইনাস 6x² মাইনাস 2x প্লাস 45, এইখানে যদি x এর জায়গায় 1 বসানো হয় তাহলে 5 ইন্টু 1 এর হোল কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 45, তাহলে কত হচ্ছে এটা 5 মাইনাস 6 মাইনাস 2 প্লাস 40, তাহলে এটা কত হবে 45 আর 5 50, 50 থেকে 5 যাচ্ছে 8, তার মানে কত হবে 42, ঠিক আছে। তাহলে ভ্যালুটা হবে কত 42। একই রকমভাবে দেখো প্রথম সংখ্যামালা দেওয়া রয়েছে, দ্বিতীয় সংখ্যামালা দেওয়া হয়েছে, তাহলে এগুলো যদি গুণ করি, গুণ করলে এটা কত পাবো, গুণ করলে তোমাদেরকে কি করতে হবে, গুণ করে এখানে মানটা বসাতে হবে। গুণ করে মানটা বসাবো, মানটা বসানোর পর তারপর দেখবো আমরা এখানে ভ্যালুটা কত পাচ্ছি। তাহলে দেখো গুণটা আমরা করে নিই, কয়েকটা অঙ্ক দেখি। দেখো বি এরটা কি হবে, তাহলে বি এরটা যদি গুণ করি তাহলে এটা হবে x² প্লাস 12 মাইনাস 7y, তার সঙ্গে গুণ হবে কত, তার সঙ্গে গুণ হবে 2x মাইনাস ওয়াই। তাহলে গুণ করলে কি প্রথমে এটার সঙ্গে এটা গুণ করব, ঠিক আছে। তাহলে কত হবে না 2x³ প্লাস 24x মাইনাস 7×14 xy মাইনাস কত না x² মাইনাস 12y প্লাস 7y², ঠিক আছে। এইবার এইখানে যদি আমি x = -2 আর y = 2 বসাই, x = -2 আর y = 2 বসাই, তাহলে এখানে কত হবে -2 এর হোল কিউব, -2 এর মানে -8, তার মানে এটা হয়ে যাবে -16। 24 ইন্টু x এর মান 2, তাই 24 মাইনাস 2 হচ্ছে -48, ঠিক আছে। 14 xy, x এর মান -2, y এর মান শুধু 2, তাহলে 2 2 এ 4, 4 মাইনাস মাসে প্লাস 4 14 এটা হবে 56। পরেরটা কত হবে, পরেরটা হচ্ছে -x²y, তার মানে -2 হোল স্কয়ার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে -8, ঠিক আছে। y এর মান 2, তাহলে -24 আর 2 দুগুণে 4, 4 7 28, তাহলে যোগ বিয়োগ করলে কত দাঁড়াবে, এটাকে যোগ বিয়োগ করে দেখো, যোগ বিয়োগ করলে এই মানটা দাঁড়াবে কত না -4, ঠিক আছে। এই ভ্যালুটা হবে কত -4, তাহলে এখানে কত হবে, এখানে ভ্যালুটা হবে তাহলে কত, এই জায়গায় ভ্যালুটা হবে -4, ঠিক আছে। এইভাবে তোমরা প্রত্যেকটার এখানে ক্যালকুলেশন করে দেখবে কত আসছে। যেমন দেখো সি এরটা যদি ভ্যালু বসাই, ঠিক আছে, সি এর ভ্যালুটা বসালে কত হবে, সি এর ভ্যালুটা যদি বসাই তাহলে -726 হবে, এই জায়গাটা হবে -726, ঠিক আছে। এই জায়গাটা হবে -726, এইভাবে তোমরা বাকিগুলো ফিল আপ করবে এখানে। পরে ২ এর দাগে দেখো ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজতে বলা আছে। ধারাবাহিক গুণফল মানে এখানে ৩ টে রাশি আছে, ১ টা ২ টো ৩ টে। তাহলে কি করব না এখানে প্রথম দুটোই গুণ করব, যে গুণফলটা পাবো সেটাকে আবার তৃতীয়টা দিয়ে গুণ করব, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে কি না ধারাবাহিক গুণফল। দেখো আমি কিভাবে করতে হয় নিয়মটা একটু দেখিয়ে দিচ্ছি। ধরো ২ এর দাগের ১ এরটা প্রথমে আমরা কাকে গুণ করব, প্রথমে আমরা গুণ করব x³ x⁵ প্লাস 1, তার সঙ্গে রয়েছে কত 3 মাইনাস x⁴,
একে গুণ করব 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6। তাহলে প্রথমে দেখো এই দুটোকে গুণ করলে কত হবে? এই দুটোকে গুণ করলে হবে 3 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 9। এই দুটো গুণ করলে এক্স টু দি পাওয়ার 9 হয়ে যাবে মাইনাস এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে? ইনটু কত হবে? ইনটু তাহলে হচ্ছে 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6। এইবার দেখো প্রয়োজন হলে আমি এটাকে একটু সাজিয়ে নেব। 3, ঠিক আছে, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 9। তার সঙ্গে গুণ করা হচ্ছে কত? 4 প্লাস এক্স টু দি পাওয়ার 6। তাহলে কত হবে এটা? এটা দেখো হবে কত? না, এটা সমান হবে, দেখো যদি গুণ করি তাহলে পরপর গুণ করতে থাকো। 3 4 এ 12 মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 4 এ 12 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 4 এক্স টু দি 9 প্লাস 3 এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 7 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস এক্স টু দি পাওয়ার 12 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 10 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 11 মাইনাস এক্স টু দি পাওয়ার 15। ঠিক আছে? এইবার দেখব যে একই রকম যদি কোনো রাশি থাকে তাহলে সেগুলো আমরা যোগ বিয়োগ করে দেব। তাহলে দেখো এখানে একই রকম রাশি কিন্তু নেই, প্রত্যেকটাই আলাদা আলাদা রাশি। তাহলে এগুলো কোনো আর যোগ বিয়োগ হবে না, যেমন আছে থেকে যাবে। এটাই হবে এর অ্যান্সার। বোঝা গেল? এটাই হবে এর অ্যান্সার। এইরকম আমরা আরো কয়েকটা উদাহরণ দেখব। এরপর দেখো, যদি আমরা চারেরটা করি, চারেরটা একটু টেকনিকে হয়ে যাবে। দেখো কি রয়েছে না, এ প্লাস বি প্লাস সি, তার সঙ্গে রয়েছে এ মাইনাস বি প্লাস সি, তার সঙ্গে রয়েছে এ প্লাস বি মাইনাস। ঠিক আছে? তাহলে আমরা এটা কি করতে পারি? তাহলে আমরা এটাকে প্রথমে করতে পারি, এখানে এ প্লাস বি প্লাস সি রয়েছে আর এখানে এটা রয়েছে। তাহলে এটাকে আমি লিখতে পারি, দেখো সাজিয়ে, এ প্লাস সি প্লাস বি। এটাকে লিখতে পারি একটু সাজিয়ে এ প্লাস সি মাইনাস বি। বাকিটা যেমন রয়েছে এ প্লাস বি মাইনাস সি। দেখো এটা সূত্রে পড়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে লিখতে পারি এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে? আর বাকিটাকে কি লিখতে পারি? এ প্লাস বি মাইনাস সি। এইবার আমাদের কাজ কি হবে? না, এইবার আমাদের কাজ হবে কি না, এটাকে সূত্রে ভেঙে দেওয়া। সূত্রে ভাঙলে কত হবে? সূত্রে ভাঙলে এটা হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে? ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এইবার যদি গুণ করি তাহলে এ কিউব প্লাস এ সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2a স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি সি স্কোয়ার প্লাস 2abc মাইনাস বি কিউব মাইনাস এ স্কোয়ার সি মাইনাস সি কিউব মাইনাস এ সি স্কোয়ার। ঠিক আছে? 2ac স্কোয়ার, তারপরের টার্মটা কত থাকবে? তারপরটা থাকবে মাইনাস বি স্কোয়ার সি। দেখো এইগুলোকে যদি যোগ বিয়োগ করি, এইগুলোকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে উত্তরটা কত দাঁড়াবে? দেখো যোগ বিয়োগ করলে দাঁড়াবে, দেখো এটাতে কি আসছে? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব। ঠিক আছে? সাজিয়ে একবার লিখছি, প্লাস 2abc মাইনাস এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার প্লাস স্কোয়ার সি প্লাস স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার বি প্লাস 2 বি স্কোয়ার
ঠিক আছে? তাহলে এই টার্মগুলো কি হবে না পড়ে থাকবে আমাদের অ্যান্সারে। বোঝা গেল? তাহলে একই রকমভাবে এখানে ২ এর দাগের ২ টো অঙ্ক আমি করিয়ে দিলাম। বাকিগুলো তোমরা বাড়িতে একটু করার চেষ্টা করবে। এরপর দেখো ৩ এর দাগের রয়েছে সরল করা। ঠিক আছে? ৩ এর দাগের রয়েছে সরল করা। তো কিভাবে করব দেখো ৩ এর দাগের সরল করাগুলো। ৩ এর দাগের ১ কি বলা আছে? না x + y ইনটু x² - xy + y², তার সঙ্গে রয়েছে x - y ইনটু x² + xy + y²। তাহলে দেখো এটা সূত্রে বসে যাবে। এটা কিসের সূত্রে? a³ + b³ পরেরটা কি রয়েছে? না a³ - b³ তাহলে আল্টিমেটলি কত হবে দেখো ব্র্যাকেটটা উঠে গেলে এটা কেটে চলে যাবে। তার মানে এটা হবে 2x³ ঠিক আছে? এটা হবে 2x³। ২ এরটা দেখো ২ এরটা কি রয়েছে? ২ এর দাগেরটা দেখো a² ইনটু b² - c² প্লাস b² ইনটু c² - a² প্লাস c² ইনটু a² - b²। তাহলে কত হবে এটা? গুণ করলে a² b² মাইনাস a² c² প্লাস b² c² মাইনাস a² b² প্লাস a² c² মাইনাস b² c²। তাহলে দেখো a² b² এর সঙ্গে মাইনাস a² b² কেটে যাবে, a² c² এর সঙ্গে প্লাস a² c² কেটে যাবে, b² c² এর সঙ্গে এটা কেটে যাবে। মানে আল্টিমেটলি অ্যান্সারটা কত হবে? তাহলে আল্টিমেটলি অ্যান্সারটা হবে 0। ঠিক আছে? এরপরে দেখো ৪ এর দাগেরটা একেরটা a = দেওয়া রয়েছে x² + xy + y², b = y² + yz + z², c z² + xz + x² হলে এই মানটা কত বের করতে বলেছে। তাহলে এই মানটা কত হবে আমরা কি করে বের করব? না দেখো ৪ এর দাগের ১ প্রশ্নটা ছিল কি? x - y ইনটু a প্লাস y - z ইনটু b প্লাস z - x ইনটু c সমান x - y কিন্তু a এর জায়গায় কি মান দেওয়া রয়েছে? a সমান দেওয়া রয়েছে x² + xy + y² প্লাস y - z, b সমান দেওয়া রয়েছে y² প্লাস yz প্লাস z² প্লাস z - x, c সমান দেওয়া রয়েছে z² প্লাস xz প্লাস x। তাহলে এটা কিসের ফর্মুলা? x³ - y³। পরেরটা কিসের ফর্মুলা? y³ - z³। পরেরটা কিসের ফর্মুলা? z³ - x। দেখো সবগুলো কেটে যাবে x³ y³ তাহলে ভ্যালু কত হচ্ছে? তাহলে ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে? ভ্যালু হচ্ছে 0। তাহলে দেখো ২ এরটা দেখো ২ এরটা কি বলে দেওয়া আছে? তাহলে দেখো ২ এরটাও একই রকমভাবে একটা মান বের করতে বলা আছে কি? না a ইনটু m প্লাস n প্লাস b ইনটু n প্লাস l প্লাস c ইনটু l প্লাস m। ঠিক আছে? এবার দেখো এখানে a b c এর মান দেওয়া রয়েছে। এর মান দেওয়া রয়েছে, b এর মান দেওয়া রয়েছে আর c এর মানটাও দেওয়া রয়েছে। তাহলে এই মানগুলোকে আমরা এখানে বসিয়ে দেব। দেখো মানগুলোকে যদি পরপর বসিয়ে দিই, a সমান কি দেওয়া রয়েছে? a সমান দেওয়া রয়েছে lx প্লাস my প্লাস n ইনটু m প্লাস n। b এর মানটা কি দেওয়া রয়েছে? b এর মানটা দেওয়া আছে mx প্লাস ny প্লাস l ইনটু
n প্লাস এল। সি এর মানটা কি দেওয়া রয়েছে? সি এর মানটা দেওয়া রয়েছে এক্স প্লাস এল ওয়াই প্লাস এম ইন্টু কি এল প্লাস এম। এইবার আমাদের কাজ কি হবে? এইবার আমাদের কাজ হবে কি না প্রত্যেকটার ভ্যালু বের করা, মানে গুণ করা পরপর। তাহলে এটা কত হবে? এটা হবে এল এম এক্স প্লাস এম স্কোয়ার ওয়াই প্লাস এম এন প্লাস এল এন এক্স প্লাস এম এন ওয়াই প্লাস এন স্কোয়ার। পরেরটা কি হবে? দেখো পরেরটা কি হবে? পরেরটা হবে দেখো এম এন এক্স প্লাস এন স্কোয়ার ওয়াই প্লাস এল এন প্লাস এম এল এক্স প্লাস এন এল ওয়াই, ঠিক আছে, প্লাস এল স্কোয়ার। পরের পার্টটা কি হবে? না এন এল এক্স প্লাস এল স্কোয়ার ওয়াই প্লাস এম এল প্লাস এম এন এক্স প্লাস এম এল ওয়াই এম স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইগুলোকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, ঠিক আছে, কি কি পাচ্ছি দেখো তো। প্রথমে এক্স এর সঙ্গে কি কি রয়েছে সেটা আমরা হিসেব। এক্স এর সঙ্গে কি রয়েছে? এল এম এক্স, ঠিক আছে। আর কোথাও দেখো তো, এখানে আছে এল এম এক্স, আর কোথায় আছে? তাহলে দুটো কি আছে? এম এল এক্স আছে। তাহলে এখান থেকে যদি আমরা এক্স কমন দিই তাহলে কত হবে? টু এল এম। আর কোথায় আছে? এল এন এক্স আছে দেখো এখানে, ঠিক আছে। আর কোথায় আছে? এইখানে একটা এল এন আছে, তাহলে প্লাস টু এন এল। আরও একটা আছে দেখো এক্স কোথায়? এম এন এক্স আছে, এম এন এক্স আছে, তাহলে প্লাস টু এম এন হয়ে গেল। প্লাস ওয়াই, ওয়াই এর সঙ্গে কি কি আছে দেখি। ওয়াই এর সঙ্গে আছে দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এম এন প্লাস এন এল প্লাস এল এম হয়ে গেল, ঠিক আছে। তার সঙ্গে কি কি পড়ে থাকছে? তার সঙ্গে পড়ে থাকছে দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এম এন প্লাস এন প্লাস এম এল। তার মানে সোজা কথায় টু এক্স এল এম এন এল এম এন প্লাস ওয়াই ইন্টু এম স্কোয়ার এন স্কোয়ার এল স্কোয়ার এম এন এন এল এল এম প্লাস এম স্কোয়ার প্লাস এল স্কোয়ার এম এন এন এল এম এল হয়ে গেল। আচ্ছা, এবার আমরা চলে যাই পরে। দেখো এরপরে কি রয়েছে? এরপরে হচ্ছে আমরা কি শিখবো না ভাগ শিখব, ঠিক আছে। তাহলে ভাগগুলো আমরা কি করে করব দেখো। না এখানে কি বলেছে দেখো যে এক্স স্কোয়ার প্লাস এক্স, তার সঙ্গে যদি এক্স মাইনাস ওয়ান গুণ করি কি পাচ্ছি? এক্স মাইনাস এক্স। তাহলে এক্স এস কিউ মাইনাস এক্স কে যদি এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি তাহলে এখানে কি পড়ে থাকবে? প্লাস এক্স পড়ে। আবার ঘুরে বলতে পারি এক্স এস কিউব মাইনাস এক্স, একে যদি আমরা এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস ওয়ান, ঠিক আছে, দিয়ে যদি ভাগ করি তাহলে ওখানে কি পড়ে থাকবে? ধরো তো কি পড়ে থাকবে? তাহলে দেখো ওখানে পড়ে থাকবে কি না, ওখানে পড়ে থাকবে এক্স, ঠিক আছে, ওখানে পড়ে থাকবে এক্স। এইভাবে দেখো আমরা কি করব, ঠিক আছে। সংখ্যা দুটির গুণফল তো ওদের একটি সংখ্যা, সংখ্যা দুটির গুণফল
ভাজিত ওদের একটি সংখ্যা সমান কি হবে? আরেকটি সংখ্যা হবে। মানে কি হবে? না এখানে অপর সংখ্যা লিখতে পারি বা আরেকটি সংখ্যা লিখতে পারি। এটা হবে অপর সংখ্যা। ঠিক আছে? এবার দেখো গুণ করে গুণফলকে গুণক দিয়ে ভাগ করে ভাগফল যাচাই করতে বলেছে। ঠিক আছে? এটাকে গুণ করলে কত হয়? এটাকে গুণ করলে হবে দেখো 1 প্লাস 5x তাকে যদি গুণ করি আমরা 4 মাইনাস 3x, এটা কত হবে? 4 প্লাস 20x মাইনাস 3x মাইনাস 15x স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 4 প্লাস 17x মাইনাস 15x স্কোয়ার। ঠিক আছে? তাহলে এইবার দেখো তাহলে এই জায়গাটায় কত? তাহলে 4 প্লাস 17x মাইনাস হয়েছে? তাহলে এইবার যদি এটা দিয়ে আমরা ভাগ করি, এটা কত হবে? ভাগফলটা যদি আমি 1 প্লাস 5x দিয়ে ভাগ করি, তাহলে এই ভাগফলটাও হবে 4 মাইনাস 3। সেটাকে দেখো করে দেখানো হয়েছে। ঠিক আছে? সেটাকে করে দেখানো হয়েছে। যেমন দেখো এখানে পরে একটা সংখ্যা আছে। এইখানে দেখো ভাগফল কত হচ্ছে? এখানে এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে। ভাগফল কত? এটা হচ্ছে ভাগফল। ভাগফল কত? ভাগফল হচ্ছে 2a মাইনাস 1, ভাগশেষ কত? এখানে কোনো ভাগশেষ নেই কারণ মিলে গেছে। তাহলে এই জায়গাটা কত হবে? এই জায়গাটা হবে 2 মাইনাস 1। ঠিক আছে? এই জায়গাটা হবে 2a মাইনাস 1। এইবার দেখো এই যেমন এখানে এটা গুণিত এটা সমান এটা করা হয়েছে। তাহলে এই সংখ্যাটা কত ছিল? তাহলে এই সংখ্যাটা ছিল কত হবে? না এই সংখ্যাটা হবে এটা। মানে কত? এইটা হবে 27p কিউব প্লাস 9p স্কোয়ার। ঠিক আছে? 9p স্কোয়ার প্লাস 3p প্লাস 1। তাহলে এখানে ভাগফল কত? তো এই যে ভাগটা করা হয়েছে এখানে ভাগফল হচ্ছে ওই 27p কিউব প্লাস 9p স্কোয়ার প্লাস 3p প্লাস 1। আর ভাগশেষ কত? 0। এখানে একটা কথা বলে রাখি যে যদি একটা মনে রাখার বিষয় কি না ভাগের ক্ষেত্রে আমরা কি করব না চলরাশিগুলিকে চলরাশিগুলিকে ঘাতের নিম্নক্রমে সাজিয়ে নেব। তাহলে আমাদের কি হবে না ক্যালকুলেশন করতে সুবিধে হবে। ঠিক আছে? তাহলে আমাদের কি হবে? ক্যালকুলেশন করতে সুবিধে হবে। যেমন এই যে পরেই বলেছে দেখো চলের ঘাতে নিম্নক্রমে সাজিয়ে ভাগ করতে বলা আছে। ঠিক আছে? এগুলোকে যদি ভাগ করতে বলা থাকে তাহলে আমরা কিভাবে ভাগ করব? দেখো প্রথমে যেটা বলা আছে এটা। তাহলে ১ এর দাগের আমি যদি ১ এরটা করি, কত বলা আছে? না x মাইনাস 11 এটা দিয়ে ভাগ করতে বলা আছে কাকে? না x স্কোয়ার মাইনাস 13x প্লাস 22। তাহলে আমরা কি করব? তাহলে আমরা করব কি? না প্রথমে x স্কোয়ার আছে। তাহলে কত বসবে এখানে? তাহলে x বসবে। কত হবে এটা? x স্কোয়ার মাইনাস 11x। এটাকে বিয়োগ করো। বিয়োগ করলে কি হবে? এটা প্লাস চিহ্ন হবে, এটা বিয়োগ চিহ্ন হবে। তাহলে কি হবে? এটা কেটে চলে যাবে। তাহলে 13 থেকে 11 যদি বাদ দিই তাহলে কত? মাইনাস একটা এক্স পড়ে থাকবে। পরের সংখ্যাটা যেমন আছে তেমন নেমে যাবে। তাহলে এবার কত বসবে? মাইনাস 2x আছে তাহলে এখানে এক্স রয়েছে তাহলে কত? মাইনাস 2 যাবে। তাহলে মাইনাস 2x মাইনাস হচ্ছে প্লাস 22। দেখো কত? মিলে গেল। তাহলে ভাগফল কত হবে? তাহলে ভাগফলের অ্যান্সারটা হবে x মাইনাস 2। এটা হয়ে যাবে কি? এটা ভাগফল। আর এটা কত হবে? শূন্যটা? শূন্যটা হচ্ছে ভাগ শেষ। বোঝা গেল? যেমন দেখো আমি যদি এইটাকে ভাগ করি যেমন এটা c এরটাকে যদি দেখাই, c এর যেটা করা হয়েছে দেখো, কি বলা আছে? না a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 এটা দিয়ে কাকে ভাগ করা আছে? না এটা দিয়ে ভাগ করা আছে 2a কিউব মাইনাস 7a স্কোয়ার মাইনাস a প্লাস 2। তাহলে এখানে আমি কি করব? না 2a বসাবো। তাহলে 2a আর 2a স্কোয়ার কত হয়ে গেল? 2a কিউব মাইনাস 3 দুগুণে 6a স্কোয়ার মাইনাস হচ্ছে কত? না 4a বিয়োগ করব প্লাস প্লাস এটা মাইনাস। এটা কি হবে? কেটে যাবে। এখানে কত দাঁড়াচ্ছে দেখো 6x স্কোয়ার আর এখানে রয়েছে
7a² তাহলে বিয়োগ করলে -a² পড়ে থাকছে। এখানে +4a তাহলে কত প্লাস এখানে 3a + 2 তাহলে দেখো এখানে একটা -1 দিলেই আমার এটা মিলে যাবে। স্কয়ার +3a + 2 ভাগফল কত হলো? ভাগফল হলো 2a - 1 আর 0 হচ্ছে কি না ভাগ। ঠিক আছে? 0 হচ্ছে ভাগশেষ। এবার দেখো ২ এর দাগে যে নিজে করে দিয়েছে এখানে করে দেওয়া রয়েছে দেখো ভাগফল দেওয়া রয়েছে, ভাজ্য দেওয়া রয়েছে। ভাগশেষ কত আর ভাজক কত। তাহলে আমরা কি করব? না এই যে সংখ্যাটা 6x³ y - x² y² - 7xy³ + 12y⁴ একে 2x + 3y দিয়ে ভাগ করব। দেখো ভাগ করতে কি হচ্ছে? ভাগটা মিলে গেছে। তাহলে ভাগটা যদি মিলে যায় তাহলে ভাজক কত হবে? ভাগটা যদি মিলে যায় তাহলে ভাজক হবে ভাগশেষ তাহলে এখানে 0 আর ভাজকটা তাহলে কত হবে? না 3x² - 5xy + 4y³ ঠিক আছে? একই রকমভাবে দেখো পরেরটাও করা হয়েছে। তাহলে পরেরটায় দেখো এটা থেকে গেছে তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে? পরেরটায় তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 3x - 4 আর ভাগফল কত? না এটা হচ্ছে ভাগফল। তো এটা কত হচ্ছে? 3x² + 2x - 4 এটা হবে এর ভাগফল। এবার আমরা চলে আসি পরের অনুশীলনীতে অর্থাৎ কি? না 4.2 ঠিক আছে? কোষে দেখি 4.2 তে আমরা চলে আসি। দেখো এখানে কি দেওয়া রয়েছে? দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে। ঠিক আছে? এবং একটি সংখ্যা এটা বলে দেওয়া আছে তাহলে অপর সংখ্যাটা কত হবে? তাহলে আমরা কি করব? তাহলে অপর সংখ্যাটা বের করতে গেলে আমরা কি করব? 3x + 2 এটা দিয়ে ভাগ করব কাকে? এটা দিয়ে ভাগ করব 3x² + 8x + 4 তাহলে কত হবে এখানে? x বসাবো। তাহলে কত হচ্ছে? x² + 2x হয়ে গেল। এটা মাইনাস, এটা মাইনাস। বিয়োগ করলে কেটে যাচ্ছে। ৮ থেকে ২ বিয়োগ করলে কত হচ্ছে? 6x + 4 থাকছে। এখানে কত বসাবো? ২ বসাবো। তাহলে ৩ দুগুণে x + ২ একে ৪ ভাগশেষ 0 তাহলে অপর সংখ্যাটা কত হবে? তাহলে এখানে অ্যান্সারটা হবে কত? না এটা হবে x + 2 হয়ে গেল। এবার দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা দেওয়া রয়েছে। আয়তক্ষেত্রের কত সেন্টিমিটার প্রস্থ কত? তাহলে এখানেও কি করব? তাহলে এখানেও ভাগ করব। এটা তোমরা নিজেরা করবে। 24x² 65xy প্লাস 21y² এটাকে ভাগ করব কত দিয়ে? না 8x - 3y দিয়ে ভাগ করব। ভাগ করলে দেখবে তোমরা ভাগটা করে দেখবে। ভাগ করলে অ্যান্সারটা হবে কত? না এখানে অ্যান্সারটা হবে 3x - 7 3x - 7y তোমরা ভাগটা করে দেখবে। করে দেখলে এটাই দাঁড়াবে। একটি ভাগ অঙ্কে ভাজ্য দেওয়া রয়েছে, ভাজক দেওয়া রয়েছে। ভাগফল আর ভাগশেষ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে? ভাগফল আর ভাগশেষ নির্ণয় করতে বলেছে। তাহলে এটা কিভাবে করব? এটা করে দেখি। তাহলে দেখো ৩ এর দাগেরটা যদি আমরা করে দেখি তাহলে x² + xy - y² এটা। ভাগ করব কাকে? না x⁴ প্লাস x³ প্লাস xy³ y⁴ তাহলে কত বসাবো এখানে? x² বসাবো। তাহলে x⁴ হলো প্লাস x³ হলো মাইনাস x² ঠিক আছে? মাইনাস x²y² হয়েছে? এইবার দেখো এইখানে বলে রাখি দেখো তাহলে এখানে এই যে x² এটা আমরা কোনখানে বসাবো? এটা আমাদের বসাতে একটু অসুবিধা হচ্ছে, তাই তো? কারণ এখানে কত আছে? xy³ তাহলে এই ব্যতিক্রমটা আমাদের আগে আসেনি। তাহলে এটাকে যখন আমরা সলিউশন করব, সলিউশন করতে কি করব? না আমরা ওই যে বলেছিলাম যে ঘাতের আকারে আমরা আগে এটাকে সাজিয়ে নেব। তা কিভাবে সাজাবো দেখো? না আমি এটাকে একটু সাজিয়ে লিখছি, একটু ভালো করে লক্ষ্য করো। প্রথমটাকে লিখছি আমরা x⁴ প্লাস
এক্স কিউব ওয়াই। তাহলে তার পরের টার্মটা কি হওয়া উচিত? এক্স এর একটা ঘাত কমে গেছে, ওয়াই এর একটা ঘাত বেড়েছে, তাহলে তার পরেরটা অবশ্যই হওয়া উচিত শূন্য, কিছু নেই, শূন্য ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের সুবিধে হবে। মাইনাস কি ছিল, এই প্লাস কি ছিল, যেমন ছিল প্লাস এক্স ওয়াই কিউব, ঠিক আছে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এবার এটাকে করব আমরা, দেখো তাহলে খুব সহজেই সংখ্যাটা বসানো যাবে। এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব ওয়াই, ঠিক আছে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এইবার এটাকে বিয়োগ করো, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে, এটা মাইনাস হয়ে যাবে, এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, হয়ে থাকছে কত না এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এইবার তাহলে এখানে কত বসাবো, দেখো এক্স স্কোয়ার রয়েছে, তাহলে একটা প্লাস ওয়াই স্কোয়ার দিলেই আমার হয়ে যাবে। তাহলে কত হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। তাহলে এটাকে যদি বিয়োগ করি, এটা প্লাস এটা মাইনাস এটাও মাইনাস, তাহলে সব কেটে যাবে, এটাও কাটছে এটাও কাটছে এটাও কাটছে, তাহলে ভাগ মিলিয়ে গেলে কত হবে জিরো, ভাগ শেষ। তাহলে ভাগফল কত, তাহলে ভাগফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ভাগশেষটা কত হবে না ভাগশেষ হবে জিরো। ঠিক আছে, একই রকম ভাবে দেখো এখানে ভাগ করতে বলে দেওয়া রয়েছে, একই রকম ভাবে এখানে ভাগগুলো করতে বলে দেওয়া আছে চারের দাগের। এগুলো একই রকম ভাবে করবে। দেখো আমি চারের দাগের একটা অঙ্ক দেখি, এরটা, ঠিক আছে, চারের দাগের সি এর অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। চারের দাগের সি কি আছে দেখো, টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি, এটা দিয়ে ভাগ করব কাকে না, এটা দিয়ে ভাগ করব টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ কিউব মাইনাস টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান। তাহলে কত বসাবো, এখানে এ স্কোয়ার বসাবো, তাহলে টু এ টু দি পাওয়ার ফোর হয়ে গেল প্লাস এ কিউব হয়ে গেল, ঠিক আছে, মাইনাস থ্রি এ স্কোয়ার। এটাকে যদি বিয়োগ করি তাহলে কত হবে, এটা কেটে যাবে বিয়োগ করলে, তাহলে এটা মাইনাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, এটা কত হবে মাইনাস টু এ কিউব, ঠিক আছে, টু এ স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার, তার মানে কত হবে এটা প্লাস এ স্কোয়ার প্লাস ফাইভ এ। তাহলে কত বসাবো, মাইনাস ওয়ানটাকে নামিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এবার কি হবে, এইবার দেখো যে অংশটা পড়ে থাকছে কত না বসাবো এখানে কত, তাহলে মাইনাস এ বসালে মাইনাস টু এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এ। এইবার কত হবে দেখো, এটাকে যদি বিয়োগ করি মাইনাস প্লাস এটাও প্লাস, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে টু এ স্কোয়ার, ঠিক আছে, এই দুটো বিয়োগ করলে কত হবে প্লাস টু এ মাইনাস ওয়ান, ঠিক আছে, মাইনাস ওয়ান। তাহলে দেখো এরপর কত বসবে, টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান, তাহলে এখানে বসাতে পারি আমি কত প্লাস ওয়ান, তাহলে টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস তিন, তাহলে কি হচ্ছে এটা প্লাস মাইনাস মাইনাস, তাহলে এটা কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে এ প্লাস টু। তাহলে ভাগশেষ হবে কত না ভাগশেষ হবে এ প্লাস টু, আর ভাগফল হবে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান। তাহলে এটা কি না এটা হচ্ছে ভাগশেষ, এটা হলো ভাগশেষ, আর এটা কি এটা হলো ভাগফল, ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা কি বলা হয়েছে না, দেখো পাঁচের দাগের বাকিগুলো তোমরা করবে, আর চার দাগের বাকিগুলো তোমরা করবে। পাঁচের দাগেরটা আমরা কিভাবে করব না, এখানে আমরা কিছুটা সূচকের নিয়মে করব। এই প্রবলেমটাকে যদি আমাকে সলিউশন করতে হয়, তাহলে এটাকে আমরা কি লিখব না, এটাকে লিখব সিক্স এক্স স্কোয়ার এ কিউব মাইনাস ফোর এক্স কিউব এ স্কোয়ার প্লাস এইট এ স্কোয়ার এইট এ টু দি পাওয়ার এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর, ঠিক আছে, ডিভাইডেড বাই এটা ভাগ করছি কত দিয়ে না টু এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে কি হবে, তাহলে এটা পরে প্রত্যেকটাকে আলাদা করে ভাগ করা হবে, ডিভাইডেড বাই টু এ স্কোয়ার এক্স স্কোয়ার
minus 4x cube a square divided by 2 a square x square plus 8 a square x to the power 4 divided by 2 a square x square। তাহলে এটা কত হবে? এটা কাটাকাটি হলে হবে 2 3 এ 6, তাহলে 3 x স্কোয়ারটা কেটে যাবে, তাহলে 3a মাইনাস 2a স্কোয়ার কেটে যাবে, x প্লাস 4a স্কোয়ার কেটে যাবে, x স্কোয়ার। এটা হবে ভাগফল বা সলিউশন। ঠিক আছে, এটা হবে ভাগফল বা সলিউশন। এইবার দেখো আমি 5 এর দাগে যদি বিয়েরটা করি, এটা কি হবে? ঠিক আছে, 5 এর দাগের বি, তাহলে বিয়েরটা যদি করি কি আছে? 2y to the power 9 x to the power 5 divided by 5x square into 125 x y to the power 5 divided by কত? divided by 16 x to the power 4 y to the power 10। দেখো এটাকে আমি লিখতে পারি কি, 2 গুণিত সংখ্যাগুলোকে আগে লিখে নিচ্ছি, 125 5 গুণিত 16 ইন্টু, দেখো ওয়াইটা মোট কত আছে, এক্সটাকে হিসাব করি, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার কত হবে? 9 আর 5 এ 14, নিচে কত পড়ে থাকছে? এক্স টু দি পাওয়ার 6, কারণ এখানে 4 ছিল 2, 4 2 6, 4 2 6 হবে, আর ওয়াই টু দি পাওয়ার 10। তাহলে এটাকে কাটাকাটি করো, কাটাকাটি করলে হবে 2 8 এ 16, ঠিক আছে, 5 কত হবে এটা? 5 25 সং 125, তাহলে কত থাকছে? না 25 এর 8 থাকছে ইনটু এখানে কত হবে? x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে, তাহলে y টু দি পাওয়ার 4 পড়ে থাকবে। ঠিক আছে, y টু দি পাওয়ার 4 এখানে পড়ে থাকবে। বোঝা গেল? তাহলে এখানে দুটো অঙ্ক করে দিলাম, বাকি দুটো তোমরা নিজেরা চেষ্টা করবে। 6 এর দাগে দেখো কোনো ভাগ অঙ্কে ভাজক, ভাগফল, ভাগশেষ বলে দেওয়া আছে। তাহলে এখানে ভাজ্য কত হবে? এই ফর্মুলাটা আমরা জানি, ভাজ্য সমান ভাজক গুণিত এটা কি? ভাগফল যুক্ত ভাগশেষ দিয়ে তোমরা বসিয়ে দেবে। ঠিক আছে, এবার দেখো কোনো ভাগ অঙ্কে ভাজক বলে দেওয়া আছে, ভাগফল বলে দেওয়া আছে, ভাগশেষ বলে দেওয়া আছে, ভাজ্য কত? ওই একই, 6 আর 7 একই ফর্মুলা হবে। ঠিক আছে, ধরো 7 এরটা আমি লিখে দিচ্ছি, দেখো তাহলে ভাজ্য সমান, ভাজ্য সমান আমরা কি লিখবো? ভাজক এটা, ভাগফল এটা, তার মানে কত লিখবো? এটা a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, তাকে গুণ করব 5a মাইনাস 14, তার সঙ্গে ভাগশেষ যুক্ত হবে 35a মাইনাস 17। তাহলে এটা যদি গুণ করি কত হবে? 5a কিউব প্লাস 10a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 14a স্কোয়ার মাইনাস 28a প্লাস 14 প্লাস 35a মাইনাস 17। তাকে যোগ বিয়োগ করি কত হবে? 5a কিউব 10a স্কোয়ার মাইনাস 14a স্কোয়ার, তাহলে মাইনাস 4a স্কোয়ার 28 আর 5, তাহলে মাইনাস 33a, আর এখানে 35 ছিল, তার মানে কত হবে? এটা প্লাস হয়ে যাবে, তাহলে 2a, আর এখানে 14, আর এখানে মাইনাস 17, তাহলে মাইনাস 3। ঠিক আছে, তাহলে এটা হবে এর সলিউশন। ঠিক আছে, তাহলে এটা হবে 7 সলিউশন। বোঝা গেল? 8 এর দাগের দেখো কি রয়েছে, না ভাগফল আর ভাগশেষ করতে বলে দেওয়া রয়েছে। এখানে আমি এই অঙ্কটা করে দেব, দেখো 8 এর দাগের 2 কি বলা আছে, না 3x মাইনাস 1, এটা দিয়ে তাহলে ভাগ করব কাকে? এটাকে আমি সাজিয়ে লিখবো, দেখো 81 x টু দি পাওয়ার 4, তারপরে কত হয়? কিছু নেই মানে 0 ইন্টু এক্স কিউব, তারপরে কিছু নেই মানে 0 ইন্টু স্কোয়ার, তারপরেও কিছু নেই মানে 0 ইন্টু এক্স প্লাস 2। তাহলে দেখো এই ভাগটা করতে আমাদের খুব সুবিধা হবে। কিভাবে করবো দেখো, তাহলে এখানে প্রথমে আমরা বসাবো, কত বসবে? এটা 81 আছে, তাহলে 27 3 81, 27 এক্স, তাহলে 81 এক্স টু দি পাওয়ার 4 হলো মাইনাস 27 এক্স কিউব হলো।
ঠিক আছে? প্লাস হবে, এটা মাইনাস হবে। বিয়োগ করে দিলাম। এরপরে দেখো এটা তাহলে কত পড়ে থাকছে? 27x কিউব, ঠিক আছে? প্লাস 0x² নামিয়ে আনলাম। এরপর তাহলে কত বসবে? তাহলে ৩ নং ২৭, তার মানে 9x²। তাহলে ৩ নং ২৭ x³ মাইনাস 9x²। আবার বিয়োগ করব, প্লাস মাইনাস। তাহলে 9x² পরে নামলো 0x, কত বসবে এখানে? 3x। তাহলে 9x² মাইনাস 3x, এটাকে যোগ করি, বিয়োগ চিহ্ন, তাহলে কত হবে? 3x প্লাস, এবার 2 নামাবো, তাহলে কত বসাবো? 1। তাহলে কত হবে? 3x মাইনাস 1 থেকে যদি আবার বিয়োগ করি, 3x টা কেটে যাবে, এটা কত হবে? 2 একে 3। তাহলে কি হবে? অতএব ভাগফল সমান 27x³ প্লাস 9x² প্লাস 3x প্লাস 1, আর ভাগশেষ কত হবে? না 3। ঠিক আছে? তাহলে বাকি ৩ টে অঙ্ক ৮ এর দাগে তোমরা একটু বাড়িতে চেষ্টা করবে। তাহলে আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী আলোচনাগুলি নিয়ে আলোচনা করব।